আমার স্ত্রী একটা অফিসে কাজ করে, আমি কোনো কাজ করি না। তাই বাধ্য হয়ে ও কাজ করতে বের হয়, আর প্রতিদিন সকালে অনেকগুলো টাকা নিয়ে বাড়িতে আসে। জিজ্ঞেস করলে বলে আমার অফিসের বস খুশি হয়ে আমাকে টাকা দেন। আমি অবাক হয়ে যাই। একদিন এই রাজ জানার জন্য আমার স্ত্রীর পিছন পিছন যাই। হঠাৎ করে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। যখন দেখি আমার স্ত্রী, আমি পারিবারিকভাবে বিয়ে করি বললে ভুল হবে। আমার মা জোর করে বিয়ে দেন। আমি কোনো সংসারের আয়ের জন্য একটা টাকাও রোজগার করতাম না। অভাবের সংসার ছিল আমাদের। বাবা অনেক আগে মারা যান। মা ভেবেছিলেন বিয়ে দিলে হয়তো আমি কোনো কাজকর্ম করব, কিন্তু উল্টোটা হয়ে গেল। বিয়ের পরও কাজের জন্য আমি বাড়ি থেকে কোথাও বের হতাম না। অনেক খারাপ লাগতো আমার স্ত্রী রশনির। প্রথম কিছু না বললেও পরে আমার সাথে এই নিয়ে অনেক ঝগড়া করত। আমার মা অন্যের করে কাজ করে সংসার চালাতেন। আমার মতো এত বড় ছেলে থাকা সত্ত্বেও আমার স্ত্রী একবার বাপের বাড়ি চলে গিয়েছিল। আমার মা গিয়ে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসেন। আসার পর আর কাজের জন্য আমার সাথে তেমন চেঁচামেচি করেনি। নিজে কাজের জন্য উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ও একবারও স্ত্রীকে বাধা দেয়নি, কারণ আমি কাজ করি না। আমার স্ত্রী করলে একটু আরামে বসে বসে খাবো। একদিন সকালে আমার স্ত্রী আমাকে ঘুম থেকে ডেকে দেয়। ওঠার ইচ্ছে না থাকলেও ঘুম থেকে উঠতে হয়, কারণ আজ আমার স্ত্রীর প্রথম অফিসে যাচ্ছে। ঘুম থেকে উঠে তো আমি পুরো অবাক, কারণ আমার স্ত্রী রশনিকে এত সুন্দর আগে কখনো লাগেনি। এমনভাবে নিজেকে সাজিয়েছে ও। আমার স্ত্রী অনেক ভালো ছিল। আমার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। আমার মাও আজকে অনেক খুশি। আমাকে বারবার বলছিলেন, তোর লজ্জাও করে না? কেমন স্বামী তুই! নিজে ঘরে বসে বসে খাচ্ছিস আর স্ত্রীকে পাঠিয়ে দিয়েছিস কাজের জন্য। তোর লজ্জা হওয়া উচিত। আমার লজ্জা করছে তোর মতো ছেলে জন্ম দিয়ে। মায়ের কথা আমি হেসে এড়িয়ে যেতাম। এমন কোনো প্রভাব পড়তো না এসব কথায়, কারণ প্রথম থেকে শুনতে শুনতে আমি অভ্যস্ত। এই শুরু হয় রশনির কাজের জীবন। প্রথম মাসের স্যালারি প্রায় 30,000 টাকা। আমার হাতে অর্ধেক টাকা তুলে দেয়। মায়ের সাথে দামি শাড়ি। সত্যি আজ নিজেকে একটু বেশি ছোট মনে হচ্ছিল, কারণ স্ত্রী রোজগার করে আমার হাতে টাকা তুলে দিচ্ছে। এভাবে চলতে প্রায় 6 মাস চলে গেল। এখন আর রশনি আমাকে আগের মতো পাত্তা দেয় না। সব সময় আমার থেকে দূরে থাকে। আজ প্রায় মাসখানেক হয়ে যায় আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো শারীরিক সম্পর্ক হয়নি। এখন আমি ধীরে ধীরে বুঝতে পারছি আমার স্ত্রী আমার থেকে দূরে সরে যাচ্ছে। একদিন রাতে অনেকগুলো টাকা এনে আলমারিতে রাখছিল। আমি জিজ্ঞেস করি, এত টাকা কোথায় পেয়েছো তুমি? তখন ও আমায় উত্তর দেয়, ও নাকি অফিসে অনেক এক্সট্রা কাজ করে, তাই তার বস খুশি হয়ে এই টাকা তাকে দেয়। আমার স্ত্রীর উপর আমার সন্দেহ চলে আসে। আমার মনে হয় ও কোনো অবৈধ সম্পর্ক করেছে কারোর সাথে। যেভাবেই হোক সত্যিটা আমাকে জানতেই হবে। আমার স্ত্রী 1 মাস ডে ডিউটি আর 1 মাস নাইট ডিউটি করত। তাই আমি রাতে ওর পিছু নেই ও কোথায় যায় দেখার জন্য। যখন আমি আমার স্ত্রী সত্যিটা জানতে পারি, আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। কারণ আমার স্ত্রী অফিসের বাহানা করে ওর বসের বাসায় থাকে, আর আমি এমন একটা অলস স্বামী
যে স্ত্রী কোথায় যাচ্ছে, কি করছে, একবার খবর পর্যন্ত রাখিনি। রশনিকে হাতে নাতে ধরার জন্য আমি ওই ঘরে যাই। গিয়ে দেখি আমি যা ভেবেছিলাম তেমন কিছুই নেই সেখানে। একজন বৃদ্ধ মানুষের সেবা যত্ন করছে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, তুমি এত রাতে এখানে এসে কি করো? আমার স্ত্রী বলে, আমি যখন অফিসে কাজ করতাম আমি অনেক ভালোভাবে নিজের ডিউটি পালন করতাম। একদিন অফিসের বস বলেন, তুমি যদি আমার মায়ের দেখাশোনা করো তাহলে আরো বেশি টাকা দেব। আমিও রাজি হয়ে যাই টাকার জন্য। আর আমার বস আমার প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দেন। আমি কোনো খারাপ কাজ করছি না। আমি জানি সংসারের কাজ বাইরের কাজের জন্য করতে করতে তোমাকে সময় দিতে পারছি না, তাই তুমি ভাবছো আমি বদলে গেছি। আমার স্ত্রীর দিকে তাকিয়ে আমার চোখে জল চলে এলো। সেদিন প্রতিজ্ঞা করলাম, আজকের পর থেকে তোমাকে কোনো কাজ করতে হবে না। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি কাজ করব। সত্যি সত্যি এরপর আমার স্ত্রী আর কাজে বের হয়নি। এখন আমাদের সংসার অনেক সুখে শান্তিতেই চলছে। আমি একটা অফিসে কাজ করি, আর এভাবেই আমাদের জীবন চলে যাচ্ছে। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।